সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। দেশের 23তম রাষ্ট্রপতি হলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৩৫ বছর পর এই পদে সরাসরি ভোটাভুটি হয়, যেখানে বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫টি ভোট, আর ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমেদ পেয়েছেন ৮৮টি ভোট। ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। বিকেল ৫:৩০টার পর ফল ঘোষণা করেন সিইসি এএমএম নাসির উদ্দিন। ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ। রাজধানীর মহাখালীতে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। দলমতের ঊর্ধ্বে থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি বলেন, এই নির্বাচনে গণতন্ত্র নিয়ন্ত্রিত কোনো সংসদ সদস্য দলের বাইরে ভোট দিতে পারবে না। রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে ৭ জনকে মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ড প্রাপ্তদের ৫০,০০০ করে, যাবজ্জীবন প্রাপ্তদের ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নিজাম উদ্দিন এই রায় ঘোষণা করেন। ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষ হয়েছে। এ নিয়ে রায়ের জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। রাশিয়ার হামলায় আবারও ক্ষতিগ্রস্ত ইউক্রেনের রাজধানী কিয়েভ। রুশ বাহিনী এই হামলায় ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইল ও ড্রোন ব্যবহার করেছে। এতে অন্তত ১৩ জন নিহত, আহত হয়েছে আরও ৩৩ জন। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছেন, হামলায় শিশুদের একটি হাসপাতাল ও স্কুলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ডারউইনের মহাকাব্যিক রূপকথার পর এবার মিশন কুইন্সল্যান্ড। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের এক ঐতিহাসিক সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। ডারউইনের প্রথম টেস্টে ৯ উইকেটের দাপুটে জয়ের পর সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দল এবার ঘাঁটি গেড়েছে ম্যাকাইতে। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।